পুঁজিবাজারে সূচকের লেনদেন অব্যাহত আছে। মঙ্গলবারের পর বুধবারও প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর সূচক বেড়েছে। এদিন ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স 34 পয়েন্ট বেড়ে ৫,১৭৪ পয়েন্টে অবস্থান করছে। অপর দুটি সূচক ৪ ও ১৬ পয়েন্ট বেড়েছে। বুধবার ঢাকার পুঁজিবাজারে প্রায় ৬৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল প্রায় ৬৯৪ কোটি টাকা। বুধবার ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত আছে ৬৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। নিয়ন, পরপর দুদিন ঢাকায় সূচকের উত্থান দেখা গেল, এর পেছনে কি ফ্যাক্টর কাজ করছে? যে আজকেও কিন্তু শেয়ার বাজারে যে সূচক সেটি বিগত দিনের তুলনায় বেড়েছে, তবে এই নিয়ে চলতি সপ্তাহে দুদিন নয়, তৃতীয় দিনের মতো টানা বা শেয়ার বাজারে উত্থান দেখা গেল। সেক্ষেত্রে সূচকের যে ধারাবাহিক উত্থান সেটি সপ্তাহের প্রথম দিনে কিছুটা কারেকশন থাকলেও পরে যে আমরা আজকে সহজে বিগত 3 দিনের কথা বলছি, এই 3 দিনই সূচকের উত্থান দেখা গেছে। তবে লেনদেন কিছুটা ওঠানামা করেছে। সেক্ষেত্রে বাজার যে বিশ্লেষকরা আছে, অংশীজনরা বলেছেন, সেক্ষেত্রে তারা বারবার বলেছে যে বাজারে যে বর্তমানে যে রাজনৈতিক স্থিতিশীলতা বা আগামী নির্বাচনের মাধ্যমে নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিনিয়োগকারীদের মাঝে একটি পূর্ণ আস্থা এবং জায়গাটা তৈরি হচ্ছে যে একটি রাজনৈতিক সরকারের মাধ্যমে তারা শেয়ার বাজারে যে সংস্কার বা তাদের যেই চাওয়াগুলো ছিল সেগুলো হয়তো তাদের পূরণ হবে। সেই জায়গা থেকে উত্থানের কথা বলা হচ্ছে, যে কারণে বাজার বিশ্লেষকরা বলছেন শেয়ার বাজারে যেই বিক্রির থেকে কেনার চাহিদা বেশি থাকার কারণে লেনদেন সামান্য পরিমাণে বেড়েছে বা উঠানামা থাকলেও বিক্রির যারা শেয়ার কিনছেন এখনই বিক্রি করছেন না, যে কারণে লেনদেনটা খুব বেশি সূচকের সাথে বাড়তে দেখা যাচ্ছে না। তবে সূচকটা ধারাবাহিকভাবে গত সপ্তাহে এবং এই সপ্তাহে যে তৃতীয় দিনের মতো সূচক বাড়লো, সেক্ষেত্রে সাপ্তাহিক দিক থেকে সূচকটা বেড়েছে। সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি যে আজকে যে সূচক বৃদ্ধির পিছনে যেসব শেয়ারগুলো বেশি লেনদেন হয়েছে বা যেই শেয়ারগুলো লেনদেন বেশি মানে লেনদেনের শীর্ষে থাকার কারণে সূচক বেশি বেড়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দর বৃদ্ধির যেই শেয়ারগুলো রয়েছে, যে সবচেয়ে বেশি যেই দর বৃদ্ধি, সেখানে প্রথম জায়গায় রয়েছে পূবালী ব্যাংকের শেয়ারটির দর আজকে 7.23% দাম বেড়েছে। এরপরে ইসলামী ব্যাংকের শেয়ার রয়েছে, সেই শেয়ারটির দাম বেড়েছে 6.82% বেড়েছে, সর্বোচ্চ 10%-র মধ্যে সর্বোচ্চ 6.82% বেড়েছে। এরপরে রয়েছে একটি মিউচুয়াল ফান্ড, তারপরে রয়েছে একটি ইন্স্যুরেন্স কোম্পানি, এছাড়া আরও একাধিক ইন্স্যুরেন্স কোম্পানি ও মিউচুয়াল ফান্ড রয়েছে, যেগুলো মূলত আজকে 10টি কোম্পানির ক্ষেত্রে যেটা বলা হয় টপ 10-এ যারা শীর্ষতে ছিল, সেখানে সর্বোচ্চ 7.5% কাছে এবং সর্বনিম্ন 3.71% দর বেড়েছে। আসলে একটি শেয়ার 10% বাড়লেও সেখানে আজকে 10% সার্কিট ব্রেকারে কেউই স্পর্শ করতে পারেনি, যে কারণে শেয়ার দরের যে সার্কিট ব্রেকার সেই পর্যন্ত আসলে কোনো শেয়ারটি বাড়তে দেখা যায়নি। এছাড়া লেনদেনের ক্ষেত্রে যেটি বলছিলাম, যে কারণে লেনদেন পরিবর্তন বা লেনদেনে টাকার অঙ্কের লেনদেন বাড়ার ক্ষেত্রে যে শেয়ারগুলো ভূমিকা বেশি রেখেছে, তার মধ্যে প্রথমে যেই শেয়ারটি রয়েছে সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংকের শেয়ার, এরপরে রয়েছে স্কয়ার ফার্মার শেয়ার, এরপরে রয়েছে ওরিয়ন ফিউশনের শেয়ার, তারপরে রয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। এই শেয়ারগুলোর মূলত লেনদেন হয়েছে 380 কোটি টাকা, এরপরে 120 কোটি টাকা শেয়ার লেনদেনের মাধ্যমে শেয়ারগুলো শীর্ষে রয়েছে। তো সাধারণভাবে বলা হচ্ছে যে বিনিয়োগকারীরা যেটা বলছেন, তাদের দিক থেকে তাদের মত হচ্ছে বর্তমানে ডিসেম্বর শেষ হওয়ার কারণে ইন্স্যুরেন্স এবং ব্যাংক কোম্পানির যে শেয়ারগুলো রয়েছে এগুলোর হিসাব বছর শেষ হয়েছে। আগামী ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ শেয়ারগুলোর লভ্যাংশ ঘোষণার একটি সময় চলে আসছে, যে কারণে এখন থেকেই যেগুলো হচ্ছে স্বল্প পরিশোধিত মূলধনের কোম্পানিগুলো রয়েছে সেগুলো শেয়ার সংগ্রহ করে রাখছেন, যাতে করে সেই শেয়ারগুলোর ভালো ডিভিডেন্ড বা লভ্যাংশ পেলে সেগুলো পরবর্তীতে তারা ভালো মুনাফা নিয়ে ক্যাপিটাল গেইন বা ডিভিডেন্ড গেইন নিয়ে সেগুলো বিক্রি করতে পারেন। তো এই ছিল শেয়ার বাজারের বৃদ্ধির সবশেষ তথ্য। ধন্যবাদ আতাউর নিয়ন, পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে।